টমি, 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 কে? আমি বলছিলাম আর একটু হলেই আপনি নিচে পড়ে যেতেন। সামনে এত বড় খাদ আপনি দেখেননি? খাদ? আমি তো দেখতে পাই না। ও, আমি বুঝতে পারিনি। কিছু মনে করবেন না। না না, মনে করব কেন? আপনি তো আমাকে বাঁচিয়েছেন, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কি করে চিনবেন? আমি এখানে নতুন এসেছি। আমার নাম অভিজিৎ রায়। কিন্তু এই অবস্থায় আপনি একা একা? না না, আমার সঙ্গে আমার চাকর কাঞ্চা ছিল। ওই কুকুরটা পালিয়ে গেল না, তাই ওকে ধরতে ও কোথায় চলে গেল। কেমন লোকের সঙ্গে বেড়াতে বেরিয়েছে দিদি? কেন, কি হলো রে? একটা কুকুর ধরারও মুরদ নেই। টমি দৌড়ে এইদিকে আর কাঞ্চা দৌড়ে ওইদিকে। আমি বলছিলাম তুমি একে দিদি বলো আর এইভাবে একলা ছেড়ে যাও। একলা কেন ছাড়বো? হঠাৎ কুকুরটা পালালো তাই ধরতে গেছিলাম। হ্যাঁ, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই। না না, আপনি শুধু শুধু কেন কষ্ট করবেন? আমি এদের সঙ্গে চলে যাব। আপনি কিন্তু আমাদের বাংলোতে আসবেন, হ্যাঁ? ওই যে সামনে আমাদের বাড়ি। আচ্ছা, আসবো। আচ্ছা, নমস্কার। নমস্কার। চল ফুলি, চল। ও দিদি, বসে বসে কার জন্য মালা গাচ্ছো? কার জন্য আবার? এমনি। এমনি না, কাল যাকে বাড়িতে দেখেছো সেই সাহেবের জন্যে? চুপ কর পোড়ামুখী। জানো দিদি, তোমার অবস্থা এখন শ্রী রাধিকার মতন। কেষ্টর পোড়াবাসি শুনবো বলে বসে আছি। তুই বড্ড ফাজিল হয়ে গেছিস তো। যা এখান থেকে বলছি। যাচ্ছি গো যাচ্ছি। আর যার জন্য মালা গাচ্ছো তার সঙ্গে যদি দেখা হয় তাকেও পাঠিয়ে দিচ্ছি।